সুপ্রিম কোর্টে আইনজীবী ভিডিও দেখাতে চাইলেন, কিন্তু প্রধান বিচারপতির একটাই উত্তর, আমাদের সময় নষ্ট করবেন না। কেন এমন মন্তব্য? আদালত কি পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনতেই চাইল না, নাকি এর পিছনে রয়েছে বড় আইনি কারণ? আজকের ঘটনায় তিনটি বড় প্রশ্ন উঠে এসেছে। প্রথম, সুপ্রিম কোর্ট কেন ভিডিও দেখতে অস্বীকার করল? দ্বিতীয়, দিল্লি হাইকোর্টও কেন একই দিনে জরুরি শুনানি খারিজ করল? তৃতীয়, এই ঘটনার পর সংসদে বিরোধী বনাম কেন্দ্রের লড়াই কোন দিকে যেতে পারে? ঘটনার শুরু সোমবার। নিট প্রশ্নফাঁস ও এনটিএর সংস্কারের দাবিতে তথাকথিত ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থক এবং প্রতিবাদকারীরা সংসদ অভিযানের ডাক দেন। প্রতিবেদন অনুযায়ী যন্তর মন্তর ও সংসদমুখী এলাকায় পুলিশ ব্যারিকেড তৈরি করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। এই অভিযোগ নিয়েই এক আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি আদালতের কাছে অনুরোধ করেন ঘটনাটির ভিডিও দেখা হোক এবং আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করুক। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় মোড়। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ভিডিওতে আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের সময় নেই, আমাদের সময় নষ্ট করবেন না। এই একটি মন্তব্যই এখন জাতীয় রাজনীতির বড় আলোচনার বিষয়। কিন্তু প্রশ্ন হল, আদালত কি অভিযোগ খারিজ করে দিল, নাকি শুধুই এই ধরনের জরুরি আবেদন গ্রহণ করতে রাজি হল না? এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট ভিডিও দেখল না মানেই কি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, নাকি আদালত অন্য একটি নীতি অনুসরণ করেছে? এখানেই রয়েছে পুরো ঘটনার আসল মোড়। অনেক দর্শকের মনে একটি ভুল ধারণা তৈরি হতে পারে, সুপ্রিম কোর্ট ভিডিও দেখতে অস্বীকার করেছে মানেই আদালত পুলিশের পদক্ষেপকে সঠিক বলে ঘোষণা করেছে, এমনটা নয়। এখানে আদালত মূলত জরুরি শুনানির আবেদন গ্রহণ করতে রাজি হয়নি। প্রতিবেদন অনুযায়ী আবেদনকারী আইনজীবী আদালতের সামনে ঘটনাস্থলের ভিডিও দেখিয়ে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন করেন। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এই পর্যায়ে ভিডিও দেখে আদালত সিদ্ধান্ত নেবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় রয়েছে। আদালত সাধারণত সোশ্যাল মিডিয়ার ভিডিও বা যাচাই না হওয়া দৃশ্যকে প্রাথমিক প্রমাণ হিসেবে সঙ্গে সঙ্গে গ্রহণ করে না, বিশেষ করে যখন ঘটনাটি নিয়ে তদন্ত, প্রশাসনিক রিপোর্ট বা অন্য আইনি প্রক্রিয়ার সুযোগ এখনও রয়েছে। এবার আসা যাক দিল্লি হাইকোর্টে। একই দিনে সেখানে করা জরুরি আবেদনও খারিজ হয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী বিচারপতিরা আবেদনকারীদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের বিষয়ে আদালতকে জড়াবেন না। অর্থাৎ দেশের দুই শীর্ষ আদালতেই অন্তত এই মুহূর্তে জরুরি বিচারিক হস্তক্ষেপের আবেদন গ্রহণ করা হয়নি। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ আদালতের বাইরে রাজনৈতিক লড়াই তখন আরও তীব্র হয়ে উঠছিল। বিরোধীরা দাবি করছে, নিট প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে আন্দোলন করা হচ্ছিল। তাদের অভিযোগ, পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে। অন্যদিকে কেন্দ্রের অবস্থান ভিন্ন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার প্রস্তুত এবং পড়ুয়াদের স্বার্থই সরকারের অগ্রাধিকার। অর্থাৎ এখন লড়াই শুধু আদালতে নয়, সংসদে। কিন্তু বিরোধীরা এরপর কী পদক্ষেপ নিতে পারে, আর এই বিতর্কের রাজনৈতিক প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে? সুপ্রিম কোর্ট না বলেছে, দিল্লি হাইকোর্টও জরুরি শুনানি দেয়নি। তাহলে কি বিরোধীদের আন্দোলন থেমে যাবে, নাকি আসল লড়াই এখন সংসদের ভিতরে শুরু হতে চলেছে? এই ঘটনার পর রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠছে। একদিকে বিরোধী দলগুলির দাবি, নিট প্রশ্নফাঁস শুধুমাত্র একটি পরীক্ষার সমস্যা নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। সেই কারণেই তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। প্রতিবেদন অনুযায়ী সংসদের বাইরে বিরোধী সাংসদেরা কালো পোশাক পরে বিক্ষোভ দেখান। সেখানে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায় সহ একাধিক বিরোধী নেতা উপস্থিত ছিলেন। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড এবং মূল দাবি ছিল
নিট ইস্যুতে জবাবদিহি। অন্যদিকে কেন্দ্রের অবস্থানও গুরুত্বপূর্ণ। সংসদ বিষয়ক কর্তব্যপূর্ণ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সরকার নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। অর্থাৎ সরকার এই বিতর্ক থেকে পিছিয়ে না এসে সংসদের মধ্যেই নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছে। এখন প্রশ্ন হল, এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে? যদি সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হয়, তাহলে বিষয়টি শুধুমাত্র নিট বা এনটিএর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরীক্ষা পরিচালনা, স্বচ্ছতা, প্রশাসনিক দায়িত্ব এবং ভবিষ্যতের সংস্কার সবই আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, আদালত জরুরি শুনানি নাকচ করেছে মানেই মামলার সব পথ বন্ধ হয়ে গেছে এমন না। ভবিষ্যতে প্রয়োজনীয় নথি, প্রমাণ বা নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নতুন আবেদন করা হলে আদালত তা বিবেচনা করতে পারে। তাই বর্তমান আদেশকে চূড়ান্ত রায় হিসেবে দেখা ঠিক হবে না। আপনার কি মত? সুপ্রিম কোর্টের জরুরি শুনানি না করার সিদ্ধান্ত কি শুধুই আইনি প্রক্রিয়ার অংশ, নাকি এই ঘটনায় আরও গভীর প্রশ্ন উঠে আসে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। তবে আলোচনা হোক তথ্যভিত্তিক ও শালীন ভাষায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভারত বন্ধুকে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু খবর দিই না, খবরের পেছনের আইন, রাজনীতি এবং বিশ্লেষণও সহজ ভাষায় তুলে ধরি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।